জুলাই সনদ ইস্যুতে ঐক্যের বদলে অনৈক্য বেড়েছে, জটিল হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাস, অন্যদিকে অনাস্থা বাড়ছে জনমনে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, সরকার যদি দ্রুত সংকট সমাধান না করে তাহলে আবারও সহিংস হয়ে উঠতে পারে পরিবেশ। এ পরিস্থিতি থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির আগেই এই সংকটের যৌক্তিক পরিণতি জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। শাহ আলী জয়ের রিপোর্ট। ২৪ জুলাই সরকার পতনের তীব্র আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, ১.৫ বছর পর কি সেখানে ফাটল ধরেছে এমন প্রশ্ন উঠে এসেছে প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্য আর পাল্টা বক্তব্যে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দলীয় এজেন্ডার পক্ষে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানে ফিকে হয়ে আসছে জুলাই চেতনা। উচিত ছিল ২৪ অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলি একত্রিতভাবে এটার স্পিডটাকে এগিয়ে নেওয়া, কিন্তু আমরা দেখি সাথে সাথেই দ্বিধা বিভক্ত হয়ে গেল। এখন তো বহুধা বিভক্ত হয়ে গেছে, জামাত একদিকে, এনসিপি একদিকে, বিএনপি একদিকে। আমরা আশা করব যে সরকার প্রধান যে দল এই মুহূর্তে তাদেরকে আস্থায় আবার ফেরাবে, অন্যান্য দলগুলোর সাথে আবার আলোচনা করবে এবং যে অনৈক্য তৈরি হয়েছে সেটির সমাধান হবে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে গঠন হয় জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর সঙ্গে মাসের পর মাস বৈঠক শেষে প্রণয়ন হয় জাতীয় সনদ। তবে জুলাই আন্দোলন থেকে উঠে আসা দল এনসিপি সই করেনি সেই সনদে। বিএনপি বলছে, সনদ বাস্তবায়ন পদ্ধতি গ্রহণযোগ্য নয়। এমন বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে মানুষের মনে। প্রধান উপদেষ্টার রেফারেন্স দিয়ে তার যে প্রেস সেক্রেটারি বললেন যে বড় ধরনের চ্যালেঞ্জ নির্বাচনের জন্য আছে। আবার পরক্ষণে আমরা দেখলাম যে জুলাই যে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে সেটিতে বিএনপির মতামতকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে নতুন একটি দল যারা প্রতীক নিয়ে কথা বলছিল তাদের প্রতীকও দেওয়া হলো। তাহলে কিন্তু এক ধরনের দ্বিচারিতা গভর্নমেন্টের ব্যবহারের মধ্যে আমরা দেখছি, যেটি কিন্তু এই বিভাজনের রাজনীতি বাড়িয়ে দেবে এবং দেশে একটা অস্থিতিশীলতাও সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানের পথ এখনো বন্ধ হয়ে যায়নি। এখন যেহেতু বিএনপি একটা বড় দল, তাদের অভিমান তারা করছে, এটা আমার ধারণা যে এই ডক্টর ইউনূস এটাকে আমলে নিয়ে কিছু জিনিস চেঞ্জ করবে। উনি অর্ডার করার আগে কিছু জিনিস আবারও রাজনৈতিক দলের সাথে ডেকে কিছু জিনিস বদলাই দিবে। বিএনপি আমার ধারণা বিকল্প এক নিয়ে এগ্রি করতে পারে, সেখানে সে নেগোশিয়েট করবে যে আমাকে তাহলে ওই ক্ষমতা দিতে হবে, এবং এই যে ২৭০ দিনের মধ্যে আমি না মানলে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। আমার ধারণা বিএনপি যদি এরকম একটা প্রস্তাব দেয়, and let's see যে আদার পলিটিক্যাল পার্টিস হচ্ছে গিয়ে কিভাবে সেটা রিঅ্যাক্ট করে, ওই থেকে হয়তো আমরা একটা ঐক্যের রাস্তায় পৌঁছাতে পারি। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট বাড়ছে, অর্থনীতিতে মন্দা আর আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে রাজনৈতিক শক্তিগুলোকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।